একটা মেয়ে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে তার মায়ের উপরে। কারণ একটা মেয়ে ছোটোবেলা থেকেই তার মা তার বাবার সাথে কীরকম আচরণ করছে, কী ব্যবহার করছে, কিভাবে কথা বলছে, তার বাবাকে কিভাবে যত্ন করছে, টেক কেয়ার করছে, এটা দেখে দেখে একটা মেয়ে শেখে। মাকে স্মরণ করেই সবটা শেখে। সে মেয়েটা বিয়ের পরে সে ব্যবহার আচারই তার স্বামীর উপরে প্রয়োগ করে। মা যদি তার বাবাকে ভালোবাসে, সম্মান করে, ঠিক আছে, তার প্রাপ্য সম্মানটুকু দিয়ে সবার কাছে উঁচু করে রাখে, মেয়েটা সবটাই ফলো করে মাকে, সেটাই তার স্বামীর উপরে খাটায় বিয়ের পরে। কিন্তু নাম হয় তার মায়েরই। কিন্তু মেয়েটা যদি তার স্বামীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, তাহলে তার মায়েরই সুনাম হয় যে না, মেয়েটা ভালো শিক্ষা পেয়েছে। স্বামীও হ্যাপি থাকে যে আমার বউটা আসলেই খুব গুণী, খুব লক্ষ্মী, ভদ্র, ঠিক আছে। আর সেই মেয়েটা যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর উপরে জোর গলায় কথা বলে, কোনো লোকজন না মানে, তখন স্বামী কষ্ট পায়, আঘাত পায়, ঠিক আছে, যে কি পরিবার থেকে মেয়ে আনলাম। এটাই কিন্তু আসে যে ওর ফ্যামিলিটাই খারাপ। কারণ একটা মেয়ে সব দেখে তার মাকে ফলো করে, মা কীভাবে তার বাবার সাথে ব্যবহার করছে, কীরকম ভাষায় কথা বলছে, সেটাই তার স্বামীর সাথে করে। এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনও বুঝতে পারে আসলে মা ভালো হলে তার মেয়েও ভালো হয়। এই কথাটা কিন্তু সব শ্বশুরবাড়িতেই হয়। মেয়ের ব্যবহার আচারের পরে ডিপেন্ড করে তার বাবা বাড়ির, তার বাপের বাড়ির গুণগান, সম্মান ঠিক থাকে। মেয়ে যদি শ্বশুর বেশে স্বামী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, ঠিক ভালোবাসায় কথাবার্তা বলে, তাহলে তার বাপের বাড়ি শোনা হয় যে না, ভালো পরিবার থেকে মেয়ে আনছে, মেয়ের মা বাবা সবাই ভালো, তাই মেয়েটা এত ভালো, এত লক্ষ্মী, ঠিক আছে, সবাইকে সম্মান দিতে জানে, কোথায় কি বলতে হয় সব ম্যানেজ আছে মেয়েটার। মেয়েটা ভদ্রবাড়ি থেকে আনছে, আসলে ওরা এই বউটা এনে জিতেছে, একদম ভালো একটা পরিবার থেকে মেয়ে আনছে। সব ডিপেন্ড করে সেই মেয়েটার উপরে, ঠিক আছে। তার ব্যবহার আচার কথাবার্তার পর তার বাপের বাড়ির সুনাম অর্জন হয় এবং বাপের বাড়ির ধ্বংস হয় এই মেয়ের ব্যবহারের কারণে। মেয়ের ব্যবহার ভালো হলে তার বাবার বাড়ির আত্মীয় স্বজন আসলেও তাদের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো ব্যবহার করে এবং তাদেরকে বড় করে কথা বলে এবং সম্মান করে যে না, আপনারা মেয়েকে সেভাবে তৈরি করছেন, ঠিক আছে, আমরা আপনার মেয়ে পেয়ে হ্যাপি এবং সবাই ওকে খুব পছন্দ করে, ভালোবাসে। সবটা ডিপেন্ড করে মেয়ের মায়ের উপরে। কারণ সেখান থেকে মেয়েটা সব শিক্ষা পেয়েছে, তার মায়ের দেওয়া শিক্ষাতে সে শ্বশুরবাড়িতে কাজে লাগাচ্ছে, সেরকমই আচরণ ব্যবহার করছে, তাই তার এত সুনাম। তাই বিয়ের পর একটা মেয়ের বাপের বাড়ির সুনাম এবং বদনাম দুটোই তার উপরে নির্ভর করে, ঠিক আছে। এটা হলো একদম চিরন্তন সত্য কথা। তাই মেয়েরা সব কিছু ফলো করে তার মাকে, মায়ের আদেশেই দেখে, তার ব্যবহার আচার দেখে তারা জীবনকে গড়ে তোলে, সেভাবেই ঠিক সেই আচরণটা তার স্বামীর সাথে করে।